How to make voltage regulator with resistor. রেজিস্টর দিয়ে কিভাবে ভোল্টেজ রেগুলেটর করতে হয় এটাই আজকের ভিডিওতে আমরা দেখাবো। এটা হচ্ছে একটি 4 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে একটি রেজিস্টর, এটা হচ্ছে একটি রেজিস্টর, এটা হচ্ছে একটি রেজিস্টর, অর্থাৎ আর এখানে অনেকগুলো রেজিস্টর ব্যবহার করা হয়েছে। এই রেজিস্টর দিয়েই কিভাবে ভোল্টেজকে রেগুলেটর করে ভোল্টেজকে লো ভোল্টেজে নিয়ন্ত্রণ করা সম্ভব, তারই একটি প্রসেস এখানে দেখানো হয়েছে এই ডায়াগ্রামে। আমরা যদি লক্ষ্য করি, এখানে সর্বপ্রথমে এটা হচ্ছে একটি ব্যাটারি, এটা হচ্ছে একটি 4 ভোল্টের ব্যাটারি। এই পাশে কিন্তু 4 লেখা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই 4 ভোল্টেজ থেকে এইটা হচ্ছে একটি রেজিস্টর। এই রেজিস্টরের এক প্রান্তে এক টার্মিনালে ভোল্টেজটা আসছে পজিটিভ ভোল্টেজ। পজিটিভ ভোল্টেজটা পাস হয়ে এইখানে আমরা 3.3 ভোল্টেজ পেয়েছি। দেখেন, এই রেজিস্টর পাস হয়ে কিন্তু এই যে 3 ভোল্টেজ পেয়েছি। এই যে এইখানে যদি লক্ষ্য করেন 3 ভোল্টেজ, 3V লেখা আছে। তারপরে এখানে একটা রেজিস্টর, একটা রেজিস্টর, এখানে আরও 2টা রেজিস্টর ব্যবহার করা হয়েছে, যেখানে কিনা এই একটা রেজিস্টর দিয়ে অর্থাৎ 2টা রেজিস্টর দিয়ে আমাদের প্যারালাল কানেকশনের মাধ্যমে এখানে 2 ভোল্টেজ আমরা পেয়েছি। এই যে এই টার্মিনালে কিন্তু আমরা 2 ভোল্টেজ পেয়েছি। হ্যাঁ, দেখেন এই যে এই পাশে আছে 2, এই যে এইখানে 2 লেখা আছে, এইখানে কিন্তু 2 লেখা আছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে 2V লেখা আছে, অর্থাৎ এখানে 2 ভোল্টেজ আমরা আউটপুটে পাইতেছি। এখন আমাদের এইখানে যে 2টা রেজিস্টর ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে 2 ওহমস, 0.5 এম্পিয়ার, অর্থাৎ মানে 1 এম্পিয়ারের কম, 1 এম্পিয়ারের অর্ধেক এম্পিয়ার রেজিস্টর। আর এটার ওহমস হচ্ছে 2 ওহমসের রেজিস্টর, অর্থাৎ 2 ওহমস। এটা কিন্তু কিলো ওহমসও না, এটা কিন্তু মেগা ওহমস বা গিগা ওহমস না, এটা কিন্তু অনলি 2 ওহমসের 2টা রেজিস্টর ব্যবহার করা হয়েছে। তারপরে এই 2টা রেজিস্টরের পরে আমরা যে ভোল্টেজটা আউটপুটে পাইছি সেটা হচ্ছে 2 ভোল্টেজ। আর এই 2 ভোল্টেজ থেকে এখন আমরা আরও 3টা রেজিস্টর দিয়ে ভোল্টেজ আউটপুট পাইছি 1 ভোল্টেজ, অর্থাৎ 1 ভোল্টেজ পাইছি। এই যে এইখানে আমরা লক্ষ্য করে দেখতে পারবো এই যে 1, এখানে 1 লেখা আছে। আমরা যদি ভালো করে লক্ষ্য করি এখানে কিন্তু 1 লেখা আছে, অর্থাৎ 1 ভোল্টেজ আউটপুট হয়েছে। আর এই 3টা রেজিস্টর যে ব্যবহার করা হয়েছে, সেই 3টা রেজিস্টর মূলত কত নাম্বার আমরা এটাও দেখব। এই একটা রেজিস্টর এখানে এটা 3 ওহমসের রেজিস্টর ব্যবহার করা হয়েছে, এই মিডিলেরটাও 3 ওহমসের রেজিস্টর ব্যবহার করা হয়েছে, তারপরে একেবারে সাইডের এটাও কিন্তু 3 ওহমসের রেজিস্টর ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা যদি এই 3 ওহমসের রেজিস্টর, 3টা 3 ওহমসের রেজিস্টর থেকে যে আউটপুট ভোল্টেজটা পাইছি সেটা হচ্ছে 1 এম্পিয়ার। আর এইখানে রেজিস্টর কতটুকু লোড নিতে পারবে বা কত এম্পিয়ার রেজিস্টর সেটা যদি দেখতে যাই, তাহলে এইখানে কিন্তু এই যা আছে 330 mA, অর্থাৎ এটা কিন্তু 1 এটা কিন্তু 1 এম্পিয়ারের অনেক কম এম্পিয়ারের একটি রেজিস্টর ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে হাফ এম্পিয়ার, অর্থাৎ 0.5 এম্পিয়ারেরও অনেক কম। এই তো পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিলাম কিভাবে আসলে ভোল্টেজটা রেজিস্টরের মাধ্যমে কমানো হয়। সেটা হচ্ছে আমরা যদি কোনো রেজিস্টরের অর্থাৎ ওহম যদি বাড়ে তাহলে রেজিস্টর আউটে ভোল্টেজটা আমরা কম পাই, এটাই হচ্ছে মূল সূত্র। তাই রেজিস্টর কিভাবে কাজ করে পুরো বিষয়টা আশা করি বুঝতে পারছেন, যে যদি কোনো রেজিস্টরের ওহমস বাড়িয়ে দেয়, অর্থাৎ বেশি ওহমসের রেজিস্টর আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে ওই রেজিস্টর দিয়ে যে আমরা আউটপুট ভোল্টেজ পাবো সেই ভোল্টেজটা পাবো লো ভোল্টেজ, অর্থাৎ ইনপুটের থেকে আউটপুটে ভোল্টেজটা আমরা কম ভোল্টেজ পাবো। আশা করি বুঝতে পেরেছেন। আস্তে আস্তে দেখেন এই যে 1 নম্বর রেজিস্টরটা ব্যবহার করা হয়েছে এটা অনলি 1 ওহমসের রেজিস্টর। তারপরে যেটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু দেখেন 2 ওহমসের রেজিস্টর। তারপরে এটা কিন্তু ব্যবহার করা হয়েছে 3 ওহমসের রেজিস্টর, অর্থাৎ এই 3 ওহমসের রেজিস্টর এটা দিয়ে একেবারে কম ভোল্টেজ আউটপুট হচ্ছে। শুরু যে রেজিস্টরটা ব্যবহার করা হয়েছিল এটা দিয়ে দেখেন 3 ভোল্টেজ আউটপুট পাচ্ছি আমরা। এই পাশে দেখলে বুঝতে পারবেন 3 ভোল্টেজ আউটপুট পেয়েছি, যেটার ইনপুট ছিল 4 ভোল্টেজ, 4 থেকে 3, অর্থাৎ 1 ওহমসের 1 এম্পিয়ারের একটি রেজিস্টর ব্যবহার করে আমরা আউটপুট পেয়েছি 3 ভোল্ট। তারপরে এটা যদি দেখাই, এটা হচ্ছে 2 ওহমসের একটি রেজিস্টর, যেটা হচ্ছে
5 এম্পিয়ার, অর্থাৎ 1 এম্পিয়ারের কম, 1 এম্পিয়ারের অর্ধেক এম্পিয়ারের একটি রেজিস্টর, কিন্তু রেজিস্টরের ওহম হচ্ছে 2 ওহমস। এটা দিয়ে আমরা পেয়েছি 2 ভোল্টেজ আউটপুটে, দুইটা রেজিস্টর ব্যবহার করে পেয়েছি 2 ভোল্টেজ আউটপুটে। তারপরে তো এই যে 3টা রেজিস্টর, এটা দিয়ে কিন্তু আমরা মাত্র 1 ভোল্টেজ অর্থাৎ 1 ভোল্টেজ আউটপুট পেয়েছি। আশা করি বুঝতে পেরেছেন রেজিস্টর কিভাবে ভোল্টেজ রেগুলেটরের ক্ষেত্রে কাজ করে থাকে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নতুন ভিডিওতে। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।